ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। সবার প্রথমে আমরা একটা কড়াই নেব এবং কড়াইতে আমরা 3 থেকে 4টে শুকনো লঙ্কা এবং কয়েকটা কাজু বাদাম ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই শুকনো লঙ্কা, কাজু বাদাম আর তার সাথে কিছু টমেটো অ্যাড করে পেস্ট করে নেব। এবার কড়াইতে কিছুটা তেল দিতে হবে। তেলটা গরম হলে আমরা এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। কুচানো পেঁয়াজটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভালো করে মিক্স করে আমরা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে আমি সামান্য একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালো করে কষাবো। এবার এতে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ঠিক আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু সময় নিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। আমরা যে আগে থেকে শুকনো লঙ্কা, কাজু বাদাম ভেজে রেখেছিলাম এবং তার সাথে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে এসছে।
এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আমরা এতে কিছুটা পরিমাণ গরম জল দেব। গরম জলটা আমরা খুব বেশি দেব না, অল্প পরিমাণেই দেব। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে আমরা এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে ঢাকনা তুলে 1 থেকে 2 বার একটু নেড়ে দেব যাতে তলাটা না ধরে যায়। তোমরা চাইলে এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করতে পারো, টেস্টটা আরও ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।